2018 সালে বিলুনিয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি দলের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন অরুণ চন্দ্র ভৌমিক। কিন্তু 2023 সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিট পাননি। এই ঘটনায় মনে দুঃখ পান তিনি। একাধিকবার তাকে কংগ্রেস ভবনে দেখা গেছে। প্রদেশ কংগ্রেসের নেতাদের চৌমুহনীতে আয়োজিত একটি অনুষ্ঠানে তাকে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সাথে দেখা গেছে। কিন্তু এরপর থেকে রাজ্য রাজনীতিতে অরুণ চন্দ্র ভৌমিককে আর দেখা যায়নি। সোমবার আগরতলা প্রেস ক্লাবে তিপ্রাসা পার্টির সাংবাদিক সম্মেলনে তাকে দেখা গেল। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাক্তন বিজেপি বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক জানান তিনি বর্তমানে বিজেপি দলে রয়েছেন। 2023 সালে তাকে বিলুনিয়া বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়নি। সেই দুঃখে তিনি কংগ্রেস অফিসে 3-4 দিন যাতায়াত করেন। তার অভিযোগ, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের ব্যবহার ভালো না, কংগ্রেসে তাকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করে তিনি বলেন বর্তমানে তিনি কোথাও যান না, তবে আগামী কিছুদিনের মধ্যেই তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন বলে জানান প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। আমি 3-4 দিন গেছিলাম, এরপরে দেখি যে এদেরও উদ্দেশ্য ভালো না, আমাকে কোনো প্রায়োরিটি দেয়নি, সেই হিসাবে আমি জানি না। তাহলে কি আপনি আমরা বলতে পারি যে আপনি আর এখন কংগ্রেস দলে তাহলে আপনি আর এখন কংগ্রেস দলে নেই? না, বিজেপিতে জয়েন করছেন। এখন কি আবার বিজেপিতে জয়েন করছেন? বিজেপিতে জয়েন করব, আমি বিজেপিতেই আছি। আমি এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো দিল্লি গিয়ে। যেহেতু আপনি বলছেন কোনো প্রায়োরিটি আপনাকে দেওয়া হয়নি, তাহলে কি আপনি শুধু প্রায়োরিটির জন্য রাজনীতি করছেন না জনসাধারণের জন্য? জনসাধারণের জন্য রাজনীতি মানেই জনসাধারণের জন্য রাজনীতি করতে হবে। প্রায়োরিটি দেয়নি, তার জন্য আপনি চলে এসেছেন, তাহলে জনসাধারণকে কি বোঝাবেন? আপনাকে প্রায়োরিটি দেয়নি, তার জন্য আমাকে প্রায়োরিটি দেয়নি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেট না করাতে বিলুনিয়াটাতে ফেল করেছে, এর জন্য আমি রাগ করে কয়েকদিন বসে আছি। আপনি কি ক্যান্ডিডেটের জন্য কি রাজনীতি করছেন? হ্যাঁ, এটাই তো বলছি আমি। ক্যান্ডিডেট না হলে আপনি কি করে কাজ করবেন? আপনি যদি এমএলএ না হন, আমি বিলুনিয়াতে এমএলএ ছিলাম, অনেক কাজ করেছি। আপনি একটা ব্রিজ করেছি লাগঙ্গে, 7 কোটি টাকা খরচ হয়েছে। স্যার, বলছিলাম কি, যেটা রাজনীতি করছেন আর বলছেন এক কথা, যে আপনি ক্যান্ডিডেট না হওয়াতে আপনি রাগ করে চলে এসেছেন, তাহলে সেখানে অংশের লোকদের কি বলবেন? সেখানে অংশের লোকও কি এরকমভাবে রাগ করে চলে আসবে আপনার মতো? আমাকে কনফেস করতে হবে, তাদের কাছেও তো আমাকে বলতে হবে। এই কারণে যদি আপনি বিজেপিতে এখন জয়েন করেন, আপনার সঙ্গে কি এরকম কথা হয়েছে যে আপনাকে আবার? আমি বিজেপিতে জয়েন করব দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমার ইয়েটা। যদি আপনাকে আবার টিকিট না, এখন আপনি বর্তমানে কোন দলে আছেন? আমি তো কোনো রাজনীতিতে যাচ্ছি না। যদি আপনি বিজেপি জয়েন করার পর আপনাকে আবার বিধায়ক না বানানো হয়, তখন আপনি কি করবেন? এটা তো কোনো আমার দুঃখ থাকবে না, আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলবো। তাহলে কি যদি কোনো ক্যান্ডিডেট না করা হয় আপনাকে, তাহলে কি এই দল আপনি ছেড়ে দেবেন? না, বিজেপিতেই থাকবো। কংগ্রেস বিধায়ক তথা এআইসির সিডব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে প্রাক্তন বিজেপি বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া পরিলক্ষিত হবে, এমনটাই মনে করছে রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।